বাংলাদেশে দল বলতে আমরা শুধু বিএনপি এবং আওয়ামী লীগকে বুঝি, কিন্তু এই দুই দল বাদেও বাংলাদেশে এমন আরও কয়েকটা দল আছে যে দলগুলো হয়তো জনপ্রিয়তা কম, আমরা অনেকেই জানি না, কিন্তু গণতন্ত্র রক্ষায় তারা যথেষ্ট ভূমিকা পালন করছে। কথায় আছে না যে ছোট মরিচের ঝাল বেশি। দলটা ছোট, তাদের জনবল কম হলেও এদের চেয়ারম্যান এবং যে কয়জন কর্মী আছে তারা সবসময় কঠোর বক্তব্য দেয়। যারা দেশদ্রোহী, যারা রাজাকার এবং যারা এই দেশের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে চায় তাদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার। এমন দুটি দল বাংলাদেশ লেবার পার্টি, যার চেয়ারম্যান কর্নেল অলি, এবং আরেকটা এবি পার্টি, তার চেয়ারম্যান মঞ্জু। এবং আমরা ইতিমধ্যে অনেকেই ব্যারিস্টার ফুয়াদকে জানি। ব্যারিস্টার ফুয়াদ তিনি যথেষ্ট গণতন্ত্রের পক্ষে কথা বলেন, এবং আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট আমলে তিনি যেভাবে তার বক্তব্য দিয়েছেন এবং তিনি যেভাবে সরকার সমালোচনা করেছেন, দেশপ্রেমিকতার যে তিনি অক্ষুণ্ণ বজায় রেখেছেন, সেটা আসলে আমাদের সবাইকে হতবাক করে। কারণ এই ফ্যাসিস্টের আমলে সবাই শুধু সরকারের পা চাটছে, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি, কিন্তু উনি যথেষ্ট ভূমিকা পালন করছে। এবং আরেকজন কর্নেল অলি মেজর জিয়াউর রহমানের সাথে একই সেক্টরে যুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধকে নিজে ধারণ করে এবং তিনি বিপ্লবকে নিজে চোখে দেখেছেন এবং বিপ্লবকে কিভাবে অর্জন করতে হয় এবং বজায় রাখতে হয় তার মতো হয়তো এই প্রজন্মে কেউ আর যায় না। এবং তিনি যথেষ্ট একজন মেধাবী, ট্যালেন্টেড এবং যথেষ্ট একজন বিচক্ষণ ব্যক্তি, কিন্তু দেখুন তার মতো একটা ব্যক্তিকে আমরা মূল্যায়ন করতে যাই না। কর্নেল অলি একটা সময় বিএনপি ছিলেন, কিন্তু এই বিএনপি বর্তমান যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য যারা চাঁদাবাজ আছে, যারা দেশদ্রোহী, যারা ভারতের পাচাটে, এদের জন্য কর্নেল অলি বিএনপিতে থাকতে পারেন। তিনি পরবর্তীতে নতুন একটা দল লেবার পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে। এবি পার্টি, লেবার পার্টি, এছাড়াও আছে ইসলামী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম। এই কয়েকটা দল অন্তত কিছু না হোক তারা কখনো দেশদ্রোহিতার পরিচয় দেয় না। রাজাকার বলে আমরা যাদেরকে বলি, সত্যিকার অর্থে দেশপ্রেমিক হচ্ছে এরাই। আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে কয়েকটা ছোট দল, এই দলগুলো তারা কীরকম ভূমিকা পালন করে। আমরা আন্দোলনের সময় দেখেছি যে বিএনপি কি করেছে এবং জাতীয় পার্টি কি করেছে, এরপর গণ অধিকার পরিষদ কি করেছে, সেটা আমরা খুব ভালোভাবে জানি। ঈদের পর আন্দোলন, আজ না কাল না আন্দোলন হবে, সিনিয়র নেতারা হাসিনার সাথে মিলে জেলে বসে 5 স্টার হোটেল খাবে আর নেতাকর্মীরা রাজপথে মরবে। এটা তো বিএনপি সংগ্রাম। আর জাতীয় পার্টির কথা কী বা বলবো, জাতীয় বেঈমান পার্টি, এরশাদ স্বৈরাচার, উত্তরবঙ্গের কুলাঙ্গার, এই এরশাদের দল, এরা হচ্ছে হাসিনার সাথে তো একদম সরাসরি মিলিত হয়ে জনগণের বিরুদ্ধে এরা বিদ্রোহ ঘোষণা করছে। এদের তো লজ্জা নেই, নির্লজ্জ। গণ অধিকার পরিষদ, নুরুল ইসলাম, নুরু, তাকে বলা হয় মোসাদের এজেন্ট বলা হয় তাকে, তার নামে বিভিন্ন সমালোচনা আছে এবং তিনি নাকি ফ্যাসিবাদের আমলে যথেষ্ট, উনি নাকি টাকা খেয়েছেন, তাকে বিকাশ নুরু বলা হয়, এরকম যথেষ্ট। তবে এবি পার্টি, লেবার পার্টি, হেফাজতে ইসলাম, আমরা দেখেছি যে 2013 সালে বাংলাদেশের সংবিধান কোরআন রক্ষা করার জন্য যারা মাঠে নেমেছিল তাদের বিরুদ্ধে কীভাবে নির্মম অত্যাচার করেছে। 3000 জনবলকে এক রাত্রেই এই ফ্যাসিস্ট সরকার হত্যা করে। এরপর ইসলামী ছাত্র আন্দোলন, এরা মোদি যখন বাংলাদেশে আসে তখন আন্দোলন করে, সেদিনই শুক্রবার মসজিদের ভেতর কীভাবে তারা সাধারণ মুসল্লিদের ওপর গায়ে হাত তোলে, 21 জনকে তারা শহীদ করে। এরা তো যথেষ্ট দেশপ্রেমিকতার সাক্ষ্য রেখে। এছাড়াও জামাত শিবির আছে, জামাত শিবিরকে যদিও রাজাকার ট্যাগ দেওয়া হয়, তবে তারা যদি কোনো ভুল করে থাকে তারা ক্ষমা চেয়েছে। নিজামী, তিনি বাইতুল মোকাররমে তিনি ক্ষমা চেয়েছেন এই 71-এর গণহত্যার সাথে জামাতের যে সম্পৃক্ততার জন্য। জামাত বিরোধিতা করেন, জামাত বাংলাদেশের মুক্তিবাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেনি, তারা বিরোধিতা করেছে কিন্তু তারা যুদ্ধ করেনি, এই জন্য তারা ক্ষমা চেয়েছে, জাতি তাদের ক্ষমা করে দিয়েছে। কিন্তু যারা দেশপ্রেমিক জামাত শিবির আছে তাদেরকে রাজাকার বলে, যারা ভারতপ্রেমী, যারা বাকশালী, যারা ফ্যাসিবাদ, একটা মহল এই দলগুলোকে কলুষিত করার চেষ্টা করছে। এই কলুষিত করার চক্রান্তের মাধ্যমে দেশপ্রেমিক যারা, তাদেরকে হত্যা ষড়যন্ত্র, সেসব দলকে ধ্বংস করার চক্রান্ত করছে এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি,
এই চাঁদাবাজের এই দলগুলো ঠিক আছে কীভাবে? চাঁদাবাজির মাধ্যমে তো। বিএনপির মতো এত বড় একটা দল চলছে কীভাবে? কার টাকা চলছে? কে টাকা দিচ্ছে? চাঁদাবাজির মাধ্যমে তো। সরকারের সাথে আঘাত করে, সরকার টাকা দেয়, সরকার যেভাবে ঘুরায় এরাও সেভাবে চলে। তাই আমি যেটা বলবো যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই দলগুলো আপনারা বর্জন করুন। এরপর আরও কয়েকটা পার্টি আছে, আরও আছে হিজবুত তাওহিদ, আরও এরকম যেগুলো আছে যারা জনগণের সাথে ধোঁকা দেয়, সুযোগ সন্ধানী, এদের বিরুদ্ধে অবশ্যই আবার আছে 14 দলীয় 20 দলীয় যে এসব যে জোটগুলো, জাসদ, এসবের বিরুদ্ধে অবশ্যই আমাদের জনগণকে বিদ্রোহ ঘোষণা করতে হবে এবং এদেরকে নির্বাচনের মাধ্যমে এদের জবাব দিতে হবে। জনগণ যেন এই বিএনপি, আওয়ামী লীগ এদের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝুঁকে না পড়ে। কারণ আমরা তো জানি যে জনগণের টাকা মারে কারা, চাঁদাবাজ করছে কারা, আওয়ামী লীগের জায়গায় এখন কার হাতে, সব বুঝে গেছি, সব তো আমরা বুঝতে পারি। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি যে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও এই দেশ অনেক সুন্দরভাবে চলবে। এই দুই স্বৈরতন্ত্রের পতনের মাধ্যমে এই দেশে নতুন করে বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।